মিথ্যা ও অপতথ্য ছড়ানো এবং সাইবার বুলিং প্রতিরোধে একটি আইনজীবী প্যানেল গঠন করেছে সরকার। এই প্যানেল কিভাবে কাজ করবে সে ব্যাপারে 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে কাস্টমস, ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনে মামলা হতে পারে। প্রধান ব্যাপার হচ্ছে ডিসইনফরমেশন। মঙ্গলবার সচিবালয়ে সরকারের নানা বিষয় তুলে ধরতে ও গণমাধ্যমের সাথে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিতে নিয়মিত এই সংবাদ সম্মেলন। এটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব আছে যে সে মানুষকে লিটারেট করবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, যারা অপতথ্য ছড়ায় ও সাইবার বুলিং করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একটি আইনজীবী প্যানেল তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি, ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কাস্টমস, ইমিগ্রেশন ও পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে। উনি আইসিটিতে মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত এবং উনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন মৃত্যুদণ্ড। সম্ভবত এই কারণে প্রতিষ্ঠানগুলো আর নতুন করে এটা করেনি। কিন্তু আমি একমত যে যেখানে আইন ভঙ্গ হয়েছে সেটার অন্তত একটা প্রাতিষ্ঠানিক রেকগনিশন দরকার। যিনি এই আইনগুলো ভঙ্গ করেছেন সেটা নিশ্চয়ই সরকার করবে। বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকে সামান্যতম প্রশ্রয় দেবে না বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সরকারের অগোচরে ঘটনা ঘটে যাচ্ছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।